মুরব্বীরা, যুবকেরা, ছাত্ররা, তরুণেরা সকলের একটা ভূমিকম্প সৃষ্টি করে একটা তাকবীর দিতে হবে। ওই তাকবীরে মাহফিলের আশপাশে যদি কোনো মুমিন থাকে কোরআনের মাহফিলে ঢুকবে, যদি কোনো মুনাফিক এবং ইসলাম বিরোধী থাকে তাকবীরের হুঙ্কারের চোট এখান থেকে চলে যাবে। সেই রকম তাকবীর দিতে রাজি আছেন কিনা? একটু জোরে সোরে তাকবীর না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলোক, আল হাদিসের আলোক, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। বন্ধুগণ, দল মত নির্বিশেষে মাহফিল থেকে শয়তান তাড়াতে হবে। জোরে বলেন, কি তাড়াতে হবে? শয়তান আবার দুই প্রকার। কথা বলেন, কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়াল নাস। এক প্রকার জিনের ভিতরে, আর এক প্রকার মানুষের ভিতরে। ও ভাই, জিন শয়তান যে কাজ পারে না, এ মানুষ শয়তান সে কাজ করেই ছাড়ে। জিন শয়তান আউযু বিল্লাহ বললে ভেগে যায়, জিন শয়তান আল্লাহু আকবার বললে ভেগে যায়। মানুষ শয়তান আল্লাহু আকবারের আওয়াজ শুনলে মামলা দেওয়া, হামলা করার প্রস্তুতি নেয়। এই জন্য জিন শয়তানের চাইতে মানুষ শয়তানটা বেশি মারাত্মক কিনা? এবার বলেন, উভয় প্রকার শয়তানের হাত থেকে আমাদের বাঁচাতে পারে কে? জোর হলো না, আরো জোরে সবাই মিলে আর একবার। দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে 20 দল, কে 14 দল, কে চরমোনা, কে ফুরফুরা, কে তবলিগ, কে পীরের মুরিদ, আপাতত স্টেজের বাইরে রাখেন। এখন আমরা যারা আছি সব এক ময়দান, এক মাঠের, এক দলের লোক। সেই দলটার নাম কার দল? আরেকটু জোরে বলেন, কার দল? আল্লাহর দলের কর্মীগুলি সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। সকলে বলেন আল্লাহু আকবার। সূরাতুল আল ইমরান। জোরে বলেন, কোন সূরা? মোট আয়াত 200। জোরে বলেন, মোট আয়াত কত? আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম 34 নম্বর আয়াত। এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদিয়ানী জিন্দেগিতে নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম 34 নম্বর আয়াত। জোরে বলেন, কত নম্বর আয়াত? আজকে আমি আপনাদের সামনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে কিছু আলোচনা করব। কোন নবী জীবনী সম্পর্কে? প্রথমে ঈসা আলাইহিস সালামের আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানা এবং নানী সম্পর্কে। তারপরে আলোচনা করব ঈসা আলাইহিস সালামের মা মারিয়ম সম্পর্কে। সময় পেলে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কিছু কথা বলবো, কেননা এই আয়াতের ভিতরে বা এখান থেকে আলোচনা করলে আমাদের ভিতরে অনেকগুলি পয়েন্ট উন্মোচিত হবে। এই পয়েন্টে আমাদের কিছু কিছু সমস্যা ধরা পড়বে। আমরা সেই সমস্যাগুলি ফাইন্ড আউট করে এখান থেকে সতর্ক হয়ে বা এখান থেকে আমল করার নিয়ে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। মনোযোগ দিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করা দরকার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানা এবং নানী সম্পর্কে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানার নাম ইমরান। জোরে বলেন, নানার নামটা কি? নানীর নাম হান্না বিনতে ফাখুজ। এই নানী ঈসা আলাইহিস সালামের নানী হান্না বিনতে ফাখুজ 79 বছর বয়স। কত বছর বয়স? কিন্তু কোনো বাচ্চা কাচ্চা এখনো পর্যন্ত হয় নাই। তিনি বাচ্চার জন্য খুব উদ্গ্রীব, কিন্তু বাচ্চা হচ্ছে না। হঠাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানী একদিন গাছের নিচে আনমনা হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি লক্ষ্য করলেন একটা মা পাখি দূর থেকে কিছু খাবার নিয়ে এসে তার বাচ্চাদেরকে ডালে বসে খাওয়াচ্ছে। খাবার খাওয়ানোর পর
বাচ্চাদেরকে মা পাখিটা তার ডানার নিচে নিয়ে আদর করছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের নানি হান্না বিনতে ফাখুস তিনি বললেন, আল্লাহ তুমি যদি আমার একটা বাচ্চা দাও, এই মা পাখি যেমন তার বাচ্চাকে আদর করছে, আমিও আমার বাচ্চাকে ওইভাবে আদর করতাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার মনের দোয়া কবুল করলেন। এর কয়েকদিন পরে তিনি মাসিক অসুস্থ হয়ে গেলেন। মাসিক অসুস্থতা থেকে পবিত্র হওয়ার পর তিনি তার স্বামীর সঙ্গে মেলামেশা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হান্না বিনতে ফাখুসকে একটা সন্তান দিলেন। চিৎকার করে বলেন না সন্তান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? কোরআন কারীমে আল্লাহ পাক বলেন, ইয়া হাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। মহান আল্লাহ তাআলা বলেন, আমি যাকে খুশি থেকে কন্যা সন্তান দান করি, যাকে খুশি আমি আল্লাহ পাক পুত্র সন্তান দান করি, যাকে খুশি আমি আল্লাহ পাক ছেলে মেয়েও দেই, যাকে খুশি আমি আল্লাহ পাক কিছুই দেই না। সুতরাং সন্তান দেওয়ার মালিক কে? আমাদের দেশের মানুষদের সন্তান হয় না বলে, আমাদের দেশে অনেক মানুষ বিবাহ করার পর সন্তান হয় না বলে এ বাবা ও বাবা, এ দরবার ও দরবারে টোল খেয়ে বেড়ায়। আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? কবরের কাছে গিয়ে ঢপাস করে সেজদা দিয়ে বলে, ইয়া বাবা একটা বাচ্চা দাও। নাউজুবিল্লাহ বলবেন না? আমি আমার আলোচনায় বলে থাকি, আমার হিন্দু ভাইরা হয়েছে মানে ব্যস্ত, আর মুসলমান কয়টা হয়েছে বাপ নে ব্যস্ত। হিন্দুদের মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, আর মুসলমানদের দয়াল বাবা, গনি বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, বাবারে বাবা, ওরে বাবা। বাচ্চা দেওয়ার মালিক কে? হান্না বিনতে ফাখুস আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা তুমি যদি আমার একটা সন্তান দাও, এই সন্তানটাকে মা পাখি যেমন আদর করছে, আমি আমার সন্তানটাকে এইভাবে আদর করব। আল্লাহ রাব্বুল আলামিন মহিলার দোয়া কবুল করলেন। তার পেটের মধ্যে সন্তান এসেছে। সন্তান যখন হান্না বিনতে ফাখুস লক্ষ্য করলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তুমি আমার পেটের মধ্যে যে সন্তানটা দিয়েছো, এই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। ঝংকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মা বোনদের পেটে বাচ্চা আসলে অধিকাংশ মা বোন চিন্তা করে ছেলেটাকে নায়ক বানাবো। কথা কন? অধিকাংশ মা বোন চিন্তা করে মেয়ে করে নায়িকা বানাবো। কেউ আবার চিন্তা করে ছেলে যদি ভাই ফুটবলার বানাবো, ক্রিকেটার বানাবো। হান্না বিনতে ফাখুস আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তুমি আমার পেটের মধ্যে যে সন্তান দিয়েছো, এই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। ঝংকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কিছুদিন পরে যখন বাচ্চা প্রসব হয়ে গেল, فلما وضعته قالت رب إني وضعتها أنثى وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। জোরে বলেন আল্লাহু আকবার। চলে যাচ্ছেন নাকি আপনারা? তা আল্লাহু আকবারের আওয়াজ কম হলে কেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাচ্চা যখন প্রসব করলেন, এই হান্না বিনতে ফাখুস বাচ্চা প্রসব করার পর তিনি চেয়েছিলেন কৌশলে আল্লাহর কাছে ছেলে। তিনি কৌশলে আল্লাহর কাছে কি সন্তান চেয়েছিলেন? বাচ্চা হওয়ার পর তিনি লক্ষ্য করলেন তিনি প্রসব করেছেন মেয়ে বাচ্চা। হান্না বিনতে ফাখুস বললেন, মেয়ে সন্তান কি করে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো? মেয়েকে কি করে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। ভালো এবং মন্দ সব চাইতে যিনি জানে তার নাম কি? আল্লাহ। আল্লাহর নাম বলে কবিরা গুনাহ হবে নাকি?
আল্লাহর নাম বলতে চাচ্ছে না। মিছিলের সময় খুব ভালো জোর হয়, তোমার ভাই আমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, ভাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ভাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্ব, ইয়াবা গাজার ভক্ত, শয়তানের লক্ষ্য। এই সময় চিল্লাতে পারেন। আল্লাহর নামের তাসবিহ পড়তে পারে না যারা, আল্লাহর নামের তাকবীর পড়তে পারে না যারা, আল্লাহর পক্ষে কথা বলতে পারে না যারা, সবচাইতে নেমো খারাপ হচ্ছে ওরা। জোরে বলেন, ভালো এবং মন্দ সবচাইতে যিনি জানে তার নাম কি? আর একটু জোরে বলেন, তার নাম কি? আমার বন্ধুগণ, মেয়ে বাচ্চা প্রসব করলেন, এই মেয়েটার নাম রাখা হলো মারিয়াম। জোরে বলেন, মেয়েটার নাম কি? মারিয়াম। মারিয়ামের মা মারিয়ামের জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা তুমি আমার এই সন্তান আর তার বংশধরদেরকে তুমি শয়তানের হাত থেকে বাঁচায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফের ভিতরে এসেছে, এই পৃথিবীর ভিতরে প্রত্যেকটা বনি আদম সন্তান জন্মগ্রহণ করার সময় কান্নাকাটি করে। মোহাম্মদপুরের বাচ্চারা মনে হয় জন্মগ্রহণ করার সময় কান্দে না? কান্দে? এই বাচ্চা জন্মগ্রহণ করার সময় কেন কান্দে তা কি জানেন? বাচ্চা জন্মগ্রহণ করার সময় কেন কাঁদে তা কি জানেন? তাহলে কেন কাঁদে এটা শোনার দরকার আছে না নাই? এটা শুনতে হলে আপনাকে লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ। নাকি আগে যাওয়া শুরু হয়েছে? একটু জিকির করে লা ইলাহা আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ 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 কি যে মধুর নাম, আল্লাহ 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 কি যে মধুর নাম। এই নামেতে পাগল হলো এ সারা জাহান। আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ 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 কি যে মধুর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে মেয়েটা জন্মগ্রহণ করল তার নাম রাখা হলো মারিয়াম। নামটা কি? মারিয়াম। এই মারিয়ামের বয়স যখন 2.5 বছর পার হলো, মারিয়ামের মা সুন্দর একটা পোশাক পরালেন। সুন্দর একটা পোশাক পরানোর পর মারিয়ামকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। কারণ মান্যত ছিল যদি যে সন্তান হয় কি করবে? বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবে। মারিয়ামের 2.5 বছর বয়সের সময় মারিয়ামের মা সুন্দর একটা পোশাক পরিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। ওই সময় বাইতুল মুকাদ্দাসের ভিতরে মুসল্লি ছিল 29 জন। কথা বলেন কতজন? ইমাম ছিল 1 জন। তাহলে মোট লোক সংখ্যা কতজন? ওই সময় বাইতুল মুকাদ্দাসের যিনি ইমাম ছিলেন তিনি আর কেউ নয়, ওই সময় বাইতুল মুকাদ্দাসের যিনি ইমাম ছিলেন তার নাম জাকারিয়া। নামটা কি? এই জাকারিয়া আলাইহিস সালাম তিনি হচ্ছেন সম্পর্কের দিক থেকে মরিয়মের খালু। ছোট্ট বাচ্চার চেহারা দেখার পর প্রত্যেকটা মানুষ চাচ্ছিল এই মেয়ের লালন পালন তত্ত্বাবধানের দায়িত্ব এরা নেবে। প্রত্যেকটা মুসল্লি চাচ্ছিল মেয়েটা আমার কাছে থাক। ওই দিক দিয়ে ইমাম জাকারিয়াও চাচ্ছিলেন মেয়েটা আমার কাছে থাক। কিন্তু মেয়ে কার তত্ত্বাবধানে থাকবে ফায়সালা করবে কে? আল্লাহ পাক বলেন আমা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম
وما كنت لديهم إذ هم يختصمون আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মারিয়ামকে নিয়ে কি করা হয়েছিল তা কি তুমি জানো? মারিয়াম কার কাছে ডাকবে এই বিষয়ে যখন তর্ক বিতর্ক চলছিল, মারিয়াম কার কাছে থাকবে এই বিষয়ে যখন মতপার্থক্য তর্ক বিতর্ক চলছিল, তখন মারিয়ামকে নিয়ে আমি আল্লাহ পাক লটারির ব্যবস্থা করেছিলাম। জোরে বলেন কিসের ব্যবস্থা? লটারি আমাদের সমাজে আছে না নাই? লটারি ধরা কি হারাম? জোরে বলেন লটারি ধরা কি হারাম করলেন কে? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন নিশ্চয় মদ, হাউজে লটারি, মূর্তি পূজা সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করলাম। মদ, জুয়া, হাউজে লটারি হারাম করলেন কে? আরেকটু জোরে বলেন কে? আজ আমাদের সমাজে মদ জুয়ার প্রচলন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? ও যুবক, নেশাদার দ্রব্য থেকে ফিরে আসুক। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে বলেন কয়দিন? অথচ সেই নেশা আমাদের সমাজে আছে না নাই? গাঁজা, ফেলসিডিল, ইয়াবা, বাবা, আটা আছে না নাই? এই নেশাদার দ্রব্য থেকে ফিরে আসতে হবে। এই নেশাদার দ্রব্য হচ্ছে হারাম। 2 নম্বরে জুয়া। হাদিস শরীফের ভিতরে এসেছে 2টা পাপ না করে মানুষ পাপী হয়। কয়টা পাপ? 2টা পাপ না করে মানুষ পাপী হয়। 1 নম্বরে কোনো মেয়ে যদি এমন পোশাক পরে বেরোয়, এমন সাজুগুজু করে বেরোয়, আর ওই নারীর সৌন্দর্য যদি কোনো পুরুষ বিমোহিত হয়ে যায়, যদি কোনো নারী এমন সাজুগুজু করে বেরোয় আর যদি কোনো পুরুষ বুঝতে পারে মেয়েটা সেজেছে, এই মেয়েটা ব্যভিচার না করার পরেও ওর আমলনামায় জিনার গুনাহ লেখা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে কোন ব্যক্তি যদি জুয়া না খেলেই বলে যে চল জুয়া খেলতে যাই, কোন ব্যক্তি যদি জুয়া না খেলেই বলে চল জুয়া খেলতে যাই, এটা জুয়া না খেলার পরেও ওর আমলনামায় ওই দাওয়াত দেওয়ার কারণে পাপের গুনাহ লেখা হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জুয়া, মদ, এগুলির কালো হাত ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সমাজকে সুন্দর করতে চাই, এই সমাজকে নেশা মুক্ত করতে চাই, এই সমাজকে জুয়া মুক্ত করতে চাই। যদি সমাজকে নেশা আর জুয়া মুক্ত করতে চাই, কোরআনপন্থীদেরকে ক্ষমতায় আনতে হবে। ওরা পার্লামেন্টে যে বিল পাস করে এটা বন্ধ করে দেবে। আর তা যদি না হয়, জুয়ার ওয়াজ হুজুররা ওয়াজ করে মরে যাবে আর ওরা খাতি খাতি মরবে। আগে সুইচ অফ করতে হবে। এইখানে একটা সুইচ আছে কারেন্টের, এটা যদি বন্ধ করে দেওয়া হয় সব বন্ধ হয়ে যাবে। এই জুয়ার সুইচ হচ্ছে বাংলাদেশের পার্লামেন্ট। ওইখান থেকে যদি বিল পাস করা হয় তাহলে জুয়ার সুইচ, মদের সুইচ একবারেই বন্ধ হয়ে যাবে। সেই রকম মন মানসিকতা যারা নেয়, জুয়ার সুইচকে যারা বন্ধ করতে চায়, মদের লাইসেন্স যারা বন্ধ করতে চায়, এই সমস্ত মানুষদেরকে সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই? কারা কারা দিবেন একটু হাত জাল্লাকে দেখান। নারায়ে তাকবীর। আওয়াজ থেমে গেছে। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, ইমাম জাকারিয়াও চাচ্ছে মরিয়ম তার কাছে থাক, আর 29 জন মুসল্লি তারাও চাচ্ছে মেয়ে তাদের কাছে থাক। মেয়ে কার কাছে থাকবে ফয়সালা দেবে কে? ওই সময় কি করা হয়েছিল? লটারির ব্যবস্থা করা হয়েছিল। ধরে বলেন কিসের ব্যবস্থা? আমি বুঝতে পারছি আপনাদের এই আওয়াজ মানে ভালো লাগতেছে না। এই মজা লাগতেছে ওরকম বললে তো হবে না। আমি অন্ধ মানুষ, আমার কথার রেসপন্স আর জবাব দিতে হবে। আর যদি আপনাদের ভালো না লাগে, আমি তো 1 ঘন্টা বলছিলাম, তারপরেও বাস চালাই ড্রাইভার কিন্তু কন্ট্রোল করে হেল্পার।
আমার মঞ্চ থেকে বলুন যে হুজুর আপনার ওয়াজ শুনতে না লোকজন, আমি এখনই দোয়া করে দেবো। বিনি কাজে গা ঘামাই কোনো পরিশ্রম করে কোনো প্রয়োজন নেই, কারণ যে জায়গায় যে জিনিস চলে সেই জায়গায় সে জিনিসই চালাতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনার যদি নাই শুনবে তাহলে আমাকে আনলেন কেন? একটু জিকির করেন লা ইলাহা। এই ঠান্ডা পানি দেন, গরম পানি দেন। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। প্রত্যেকটা মুসল্লি চাচ্ছিল এই মেয়েটা তাদের কাছে, ওই দিক দিয়ে ইমাম জাকারিয়া চাচ্ছিলেন তার কাছে থাক। এই সময় লটারি করা হলো, 30টা কলম নিয়ে আসা হলো। জোরে বলেন কয়টা? প্রত্যেকটা কলমের ভিতরে একটা একটা করে নাম লেখা হচ্ছিল। প্রত্যেকটা মুসল্লির নাম লেখা হলো, ইমাম জাকারিয়ার নামটাও লেখা হলো। একটা বাচ্চাকে নিয়ে আসা হলো, ওই বাচ্চার চোখ বেঁধে দেওয়া হলো। বলা হলো বাচ্চা এখান থেকে একটা কলম উঠাও, এই যেই কলমটা উঠবে, যার নামের কলম উঠবে, এই মেয়ের লালন পালন করার দায়িত্ব সেই লোকটা পেয়ে যাবে। এবার ওই বাচ্চা প্রথমে একটা কলম যখন উঁচু করেছেন, দেখা গেল ওই কলমের ভিতরে ইমাম জাকারিয়ার নাম লেখা রয়েছে। ঝংকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মুসল্লিরা বলছে হুজুর আমরা আপনার এই রায় মানব না, হুজুর লটারি আরেকবার হবে। ইমাম জাকারিয়া বললেন কিভাবে? তারা বলল হুজুর এই কলমগুলি আমরা জর্ডান নদীতে ফেলে দিব, যার কলমটা নদীর স্রোতের উল্টা দিকে চলে যাবে, এই মেয়ের লালন পালন করার দায়িত্ব সেই লোকটা পেয়ে যাবে। এবার 30টা কলম জর্ডান নদীতে ফেলে দেওয়া হলো। দেখা গেল 29টা চলে যায় স্রোতের দিকে, একটা কলম চলে যাচ্ছে স্রোতের উল্টা দিকে। ওই কলমটা উঠানো হলো, দেখা গেল ওই কলমের ভিতরে ইমাম জাকারিয়ার নাম লেখা রয়েছে। ঝংকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তারপরেও কিছু লোক বলছে হুজুর আমরা এই লটারি মানি। এখনো হুজুরদের বিরোধিতা করার লোক সমাজে বেশি না কম? হুজুরদের বিরুদ্ধে কত মিছিল, একটা দুটো মোল্লা ধর, সকাল বিকাল নাস্তা কর, মোল্লা চামড়া খুলে খাবো আমরা। এই ভাই সব মোল্লা যদি খেয়ে ফেলিস তা তোর বাপ মরে গেলে জানাজা পড়বে কিনা, তোর বিয়ে পড়াবে কিনা? মোল্লা বাঁচিয়ে রাখার দরকার। জোরে বলেন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? কত হুজুর আপনি 2বার পেয়েছেন, 3বার না হলে কোনো ফাইনাল হয় না, আর একবার করা লাগবে। কিরকম? এবার 30টাই জর্ডানের ভিতরে ফেলে দেন, যার কলম স্রোতের দিকে যাবে এই মেয়ের লালন পালন করার দায়িত্ব সেই লোক পাবে। এবার 30টা কলম ভিতরে ছড়াই দেওয়া হলো নদীর ভিতরে। এবার দেখা গেল 29টা যাচ্ছে স্রোতের উল্টা দিকে, একটা চলে আসছে স্রোতের দিকে, তুলা হলো, দেখা গেল ওই কলমের ভিতরে জাকারিয়ার নাম লেখা রয়েছে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। 3বার যিনি পেলেন তার নাম কি? আরেকটু জোরে বলেন তার নাম কি? এইবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম মারিয়ামের জন্য বাইতুল মুকাদ্দাসের পাশে একটা ঘর বানিয়ে দিলেন। ওই ঘরটার নাম ছিল মেহরাব। জোরে বলেন ওই ঘরটা। জাকারিয়া অর্থাৎ মরিয়মের খালো ছাড়া আর কোনো মানুষের প্রবেশের কোনো ক্ষমতা ছিল না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম মারিয়ামকে মেহরাবের ভিতরে রাখতেন। মাঝে মধ্যে মরিয়মের খোঁজ নেওয়ার জন্য ওই রুমের ভিতরে প্রবেশ করতেন। মারিয়াম আস্তে আস্তে বড় হতে লাগলেন। হঠাৎ জাকারিয়া একদিন মরিয়মের মেহরাবের ভিতরে প্রবেশ করলেন। উল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أن لك هذا قالت هو من عند الله আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। জাকারিয়া মরিয়মের মিহরাবের মধ্যে প্রবেশ করার পর ওই মরিয়মের মিহরাবের ভিতরে জাকারিয়া লক্ষ্য করলেন
অমৌসুমীয় ফল, যেমন আমের সময় নাই কিন্তু মরিয়মের মেহরাবের ভিতরে রয়েছে আম, জামের সময় নয় মরিয়মের মেহরাবের ভিতরে রয়েছে জাম, তরমুজের সময় নয় কিন্তু মরিয়মের মেহরাবের ভিতরে রয়েছে তরমুজ। যাকে জিজ্ঞেস করলেন মা মারিয়াম এই ফলগুলি তোমাকে কে দেয়? মারিয়াম এক বাক্যে বললেন খালু এই ফলগুলি যিনি দেন জোরে বলেন তার নাম কি? আরেকটু জোরে বলেন তার নাম কি? মরিয়ম এত বড় আল্লাহওয়ালা একটা মেয়ে, দুনিয়ায় বেঁচে দুনিয়ায় বসে তিনি আল্লাহর জান্নাতের ফল খেয়েছেন। একটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। মেয়েদের দাম আল্লাহর কাছে ইসলামের কাছে বেশি না কম? আরেকটু জোরে বলেন বেশি না কম? এ ভাই আপনারা কি কেউ কখনো জান্নাত দেখেছেন? একটা মাত্র মেয়ে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহর জান্নাত দেখেছে। ইন্টারন্যাশনাল কাফের ফেরাউনের স্ত্রী নাম কি? আসিয়া দুনিয়ার থেকে জান্নাতের দৃশ্য দেখেছে। সুবহানাল্লাহ বলেন। ও ভাই আপনারা কি কেউ কখনো আল্লাহর জান্নাতের ফল খেয়েছেন? জান্নাতের ফল তো দূরের কথা, মোহাম্মদপুরের ফলই আপনার বরাতে হয়নি। আর একটা মাত্র মেয়ে দুনিয়ায় বসে আল্লাহর জান্নাতের ফল খেয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা নাম কি? মারিয়ম। ও ভাই আপনারা কি কেউ কখনো আল্লাহ আপনাদের সালাম দিয়েছে? একটা মাত্র মেয়ে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহ পাক তাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর প্রথম স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে। জোরে বলেন কে সালাম দিয়েছে? আপনারা তো আল্লাহ সালাম দিয়ে তো দূরের কথা, হুজুরদেরও সালাম পান না। হুজুররাই তো আপনাদের দিতে চায় না। ইদানিং হুজুররা যদিও একটু সালাম দেয় তাও কিন্তু ভাই টুপি বেছে বেছে সালাম দেয়। কি বলেন ঠিক না? ঠিক। এরকম টুপি দেখলে এক শ্রেণীর লোক খুশা দিয়ে বলে প্রধান বক্তা আসছিল গো, টিফিন কারের বাটি মাথায় দিয়ে আসছে। আবার পাঁচ কলি দেখলে আর একজনের যাদের গায়ে একটু অ্যালার্জি আছে, পাঁচ কলি দেখলে বলে গোলাস্তানের মোটকা লাগাইছে। কি বলেন ঠিক না? ঠিক। যে যাকে পছন্দ করে সেই তাকে সালাম দেয়, এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। জোরে বলেন তো কিসের লক্ষণ? আজকের মাহফিল থেকে একটা শিক্ষা নিতে হবে। অন্তত যাকে বোঝা যাবে মুসলমান, সে আমার দলের লোক হোক আর বিরোধী দলের লোক হোক, সবাই সবাইকে সালাম দেব। পারবো তো ইনশাল্লাহ? বাড়িতে দেও সালাম দিতে হবে, বলেন ইনশাল্লাহ। না অনেকে লজ্জাও করছে, হুজুর এখন যদি আমি বাড়িতে যে সালাম দিই, বউ ঘুমিয়ে আছে, আমি ঠক ঠক করার পর বউ হয়তো গেটটা খুলবে, এরপরে আমি গেট খোলার পরে যদি বলি আসসালামু আলাইকুম, ও মুখি কাপড় দিয়ে বলবে বাবা আমি আবার হুজুর হলাম নাকি? একটু ঝামেলা হওয়ারই কথা। তবে আজকে আপনি সালাম দেন আপনার স্ত্রীকে, কালকে আপনার স্ত্রী আপনাকে সালাম দেবে। আর যদি আপনারা স্বামী স্ত্রী সালাম বিনিময় করে ঢুকতে পারেন, আল্লাহর কসম ওই ঘরের ভিতরে কোনো শয়তান থাকতে, তাহলে আমরা সবাই সবাইকে সালাম দেব। পারবো তো ইনশাল্লাহ? বলছিলাম মারিয়ম এমন একটা মেয়ে যাকে স্বয়ং আল্লাহ দুনিয়ায় বসে জান্নাতের ফল খাওয়াইছে। সুবহানাল্লাহ বলবেন না? জাকারিয়া জিজ্ঞেস করলেন মা মারিয়ম এই ফলগুলি তোমাকে কে দেয়? মারিয়ম এক বাক্যে বলল খালু এই ফলগুলি যিনি দেন তিনি আমার আল্লাহ। জোরে বলেন মারিয়মকে ফল দেয় কে? বুঝুন মারিয়ম এত ভালো মেয়ে যে দুনিয়ায় বসে জান্নাতের ফল খেয়েছে। আর আমার বাড়ি আপনার বাড়ি, আপনার ঘরে আমার ঘরে যে সমস্ত মরিয়মের উত্তরসূরিরা আছে, ওদের ঠাট ভাট, ওদের চলাফেরা দেখে যুবকরা শীষ দিয়ে বলে জিনিস কি সপ্তাহ ভাই। কি বলেন ঠিক না বেঠি? নারীদের চেঞ্জ হওয়া দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ এরপর আল্লাহ পাক বলেন ওয়াইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়ামকে আল্লাহ প্রমিত, এই মারিয়ামকে ফেরেশতারা এসে বলছে মারিয়াম আল্লাহ পাক তোমাকে মনোনীত করেছেন, আল্লাহ পাক তোমাকে সম্মানিত করেছেন, আল্লাহ পাক তোমার মর্যাদা বাড়িয়েছেন। এই মরিয়মের আলোচনা করতে গেলে প্রায় 2 থেকে 3 দিন সময় লাগবে। সংক্ষিপ্তভাবে একটু আলোচনা শোনার দরকার আছে না নাই?
আরেকটু জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, এই মারিয়াম একদিন গোসলখানার ভিতরে গোসল করতেছিলেন। হঠাৎ করে ওই গোসলখানার ভিতরে একটা পুরুষের আবির্ভাব হয়ে গেল। একটা পুরুষ মানুষ চলে এসলো। মরিয়ম বলছে, আমি রহমানের নিকট তোমার থেকে আশ্রয় চাই। যিনি মারিয়ামের গোসলখানার মধ্যে প্রবেশ করলেন, তিনি বললেন, তুমি ভয় পেও না, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হচ্ছি আল্লাহর একজন ফেরেশতা, আমার নাম জিবরিল আমিন। জোরে বলেন, নাম কি? আর একটু জোরে বলেন, আমার নাম জিবরিল আমিন, তুমি ভয় পেও না। মরিয়ম বললেন, তুমি আমার কাছে কেন এসেছো? জিবরিল আমিন বললেন, আমি তোমাকে সুসংবাদ দিতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা পুত্র সন্তান দান করবে। ঝংকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মরিয়ম বললেন, আমি তো কোনো বিবাহ করিনি, কোন পুরুষ আমাকে টাচ করেনি, আমি ব্যভিচারীও নয়, আমার পুত্র সন্তান কিভাবে হতে পারে? জিবরিল আমিন বললেন, আল্লাহ পাক যেভাবে চাই সেইভাবে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে বিবাহ ছাড়াও আমার আল্লাহ বাচ্চা দিতে পারে। জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন, কে? এই বলে জিবরিল আমিন মারিয়ামের বডি লক্ষ্য করে একটা ফু দিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে মরিয়ম ওই ফুটা মরিয়মের বডিতে লাগার কারণে, ওই ফুলটার কারণে মরিয়ম আস্তে আস্তে প্রেগনেন্ট হয়ে গেলেন। এর তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে, মরিয়ম প্রেগনেন্ট হয়ে গেলেন। এক নয়, দুই নয়, দীর্ঘদিন পার হয়ে গেল। সন্তান যদি কোনো মায়ের পেটে আসে, বলেন তো মাদের কিছু অস্বাভাবিক অবস্থা বোঝা যায় না? যায় না? আরেকটু জোরে বলেন। মরিয়মের বেলায় তাই হলো। আস্তে আস্তে মরিয়মের পেটের মধ্যে সন্তান যখন চলে এসেছে, মরিয়মের পেটটা বড় হতে শুরু করে দিল। এবার লোকজন, কিছু কিছু ইসলাম বিরোধী মুনাফিক গুলি, আল্লাহ দ্রোহী গুলি, নবীর দুশ্মন গুলি, ইসলামের দুশ্মন গুলি, এই জাতীয় লোকগুলি কানা ঘোষা করা শুরু করে দিল। এই মেয়েটা, তার এই মেহরবের ভিতরে তার খালু ছাড়া কেউ প্রবেশ করে না। এই মেয়েটা মনে হয় তার খালুর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছে। চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ। ভালো মানুষের অপবাদ দেওয়ার লোক আগেও ছিল, কিয়ামতের আগে থাকবে, এখন তো নেই। আছে না নাই? তাও যদি না হতো, বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লাহর ওলিকে যারা অপবাদ দেওয়ার লোক বাংলাদেশে আছে না নাই? আমার বন্ধুগণ, মারিয়ামকে একের পর এক অপবাদ দিতে শুরু করে দিল। ওকে যারা ব্যভিচারীর কাহিনী বলল, মারিয়ামকে একের পর এক বিষাদগার করা শুরু করে দিল। এভাবে করে মারিয়ামকে এক একজন লোক এক এক অপবাদ দিতে শুরু করে দিল। কেউ কেউ বলল, এই মারিয়ামের বাপ তো ভালো, এর মা তো ভালো, তাদের সন্তান হয়ে মারিয়ামটা কি করেছে? এইরকম আজে বাজে কথা বলা শুরু করে দিল। ঈসা আলাইহিস সালাতু সাল্লাম, তার মা মারিয়ামের পেটের ভিতরে ছিলেন 8 মাস। জোরে বলেন, কয় মাস? একটু জিকির হবে, লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। না, ওই কোন পানি দেন না। কি লোকজন পড়ছেন? হ্যাঁ, সে রবিল ভাই কই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইজান পিছনের দিকে খালি হয়ে যাচ্ছে? না, সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সব পরিপূর্ণই আছে। একজন ওঠে নাই? তাহলে আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। একটু হাত তুলে তাকবীর দিন, লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে লিল্লাহি তাকবীর। ঈসা আলাইহিস সালাতু সাল্লাম
তার মায়ের পেটের ভিতরে ছিলেন 7 মাস। জোরে বলেন কয় মাস? 8 মাস। জোরে বলেন কয় মাস? আমার বন্ধুগণ, দীর্ঘ 8 মাস পার হয়ে গেল। এক একজন লোক মরিয়মকে নিয়ে এক এক রকম ষড়যন্ত্র করা শুরু করে দিল। মরিয়ম চিন্তা করলেন এই জায়গায় আর বেশি দিন থাকা সম্ভব? আরে জোরে বলেন বেশি দিন থাকা সম্ভব? এবার মরিয়ম বেরিয়ে পড়লেন। দু চোখ যেই দিকে চলে যায় সেই দিকে চলে যাব, তারপরেও মানুষের কথার আঘাত সহ্য করব না। দু চোখ যেই দিকে চলে যায় সেই দিকে চলে যাব, এই জায়গায় আর থাকবো না। এবার মরিয়ম ঘর থেকে বেরিয়ে পড়লেন, মেহরাব থেকে বেরিয়ে চলে গেলেন। এবার এতদিন ধরে যারা জাকারিয়ার নানাবিধ ক্ষতি করার চেষ্টা করছিল, ইসলামের পক্ষে দাওয়াত দিলে তার শত্রু বেশি হয় না কম হয়? একটু কথা বলেন, বেশি হয়? যেই দাওয়াতে শত্রুতা আছে, যেই দাওয়াতে বিরোধিতা আছে, যেই দাওয়াতে মামলা হামলা আছে, যেই দাওয়াতে ফাঁসি বরণ করতে হয়, বুঝতে হবে ওর দাওয়াত আর নবীর দাওয়াতের সঙ্গে অনেকটা মিল আছে। আর যেই দাওয়াতে মামলা হামলা নাই, যেই দাওয়াতে কোনো হুমকি ধামকি নাই, যেই দাওয়াতে কারোর কিচ্ছু হয় না, বুঝতে হবে ও দাওয়াত আর যাই হোক নবীর দাওয়াতের সঙ্গে ওই দাওয়াতের কোনো মিল। আরো জোরে বলেন মিল। এইবার জাকারিয়া আলাইহিস সালাম এক জায়গায় বক্তব্য দিচ্ছিলেন, ইসলাম বিরোধী শক্তিগুলি জাকারিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলো। জোরে বলেন কিসের অভিযোগ? ধর্ষণের অভিযোগ এনে জাকারিয়াকে হত্যা করার চেষ্টা করলো। জাকারিয়া বুঝতে পেরে জাকারিয়া দৌড়াতে দৌড়াতে একটা জঙ্গলের ভিতরে পৌঁছে গেল। ওই জঙ্গলের ভিতরে যাওয়ার পর জাকারিয়া বললেন, গাছ তুমি আমাকে বাঁচাও, কিন্তু বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন কে? আমাদের সমাজে বহু লোক আছে যে বলে, নেতা তুমি একটু আমার দিকে রেখো, এরকম কথা বলা লোক আছে না নাই? আরে ভাই, তুই যার কাছে দেখে রাখার কথা বললিস, ওই তো যখন ঘর থেকে বেরোয় সামনে এক গাড়ি পিছনে দড়ি গাড়ি মনে হয় সবচেয়ে বড় চোর। ও তোর দেখবে কোন কায়দা? তোমাকে আমাকে যিনি সব সময় দেখতে পারে, জোরে বলে তার নাম কি? সাহায্য চাইবো কার কাছে? এবার বলেন জাকারিয়া চেয়েছেন কার কাছে? তাই না? কার কাছে চেয়েছে? গাছ তুমি আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে গাছটা ফাঁক হয়ে গেল। আল্লাহর নবী জাকারিয়া গাছের মধ্যে প্রবেশ করলেন, গাছ এঁটে যাচ্ছিল। এবার বলেন, শয়তান মানুষের শত্রু না বন্ধু? যারা জবাব দিলেন ওদের মনে আত্মীয় রাখতে হয় নাকি? শয়তান আমাদের কি তা ভালো শত্রু না প্রকাশ্য শত্রু? আমার বন্ধুগণ, ইবলিস শয়তান জাকারিয়ার জামা টেনে ধরলেন। জামার একটু অংশ বাইরে থেকে গেল, গাছ লেগে গেল, গাছ এঁটে গেছেন, কিন্তু জামার একটু অংশ শয়তান টেনে ধরার কারণে বাইরে রয়েছেন। ইসলাম বিরোধী শক্তিগুলি জাকারিয়াকে হত্যা করার জন্য চিরুনি অভিযান চালাচ্ছে। কি অভিযান? এখনো আলেম ওলামাদের বিরুদ্ধে এই রকম হাবিজাবি অভিযান আছে না নাই? একটু কথা কর। জাকারিয়ার বিরুদ্ধে চিরুনি অভিযান চলছে। এবার জাকারিয়া আলাইহিস সালাম তিনি তো রয়েছেন গাছের মধ্যে। ইবলিস শয়তান ওই মানুষদের কাছে মানুষের চেহারা নিয়ে গিয়ে বলল, শোনো, তোমরা জাকারিয়াকে তন্ন তন্ন করে খুঁজলেও পাবে না। আমি দেখে এলাম জাকারিয়া গাছের ভিতরে প্রবেশ করেছে। ওই লোকগুলি বললেন, কি করে সম্ভব? মানুষ কিভাবে গাছের ভিতরে যেতে পারে? ইবলিস শয়তান, মানুষ রূপী ইবলিস শয়তানটি বলল, শোনো, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। ওই দেখো ওই গাছের ভিতরে আছে জাকারিয়া, ওই দেখো গাছের কাছে তার একটু জামার অংশ বাইরে রয়েছে। এবার লোকজন নিশ্চিত হয়ে গেল এই গাছের মধ্যে রয়েছেন জাকারিয়া। জনগণ বলল, করাত নিয়ে আসো। করাত নিয়ে আসা হলো। ওই গাছটা চিপতে শুরু করে দিল। করাত চিপতে চিপতে জাকারিয়ার মাথার কাছে আর এক হাত আসতে বাকি। জোরে বলেন কয় হাত আসতে বাকি? এবার জাকারিয়া বলছে, আল্লাহ
আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাকারিয়া, কোরআন তোমাকে চিরে দ্বিখণ্ডিত করে দিবে, কোরআন তোমাকে চিরে দ্বিখণ্ডিত করে দিবে। তুমি উহু আ পর্যন্ত বলো না। তুমি যদি ফার্স্ট টাইম গাছের কাছে না সাহায্য চেয়ে আমার কাছে সাহায্য চাইতে আমি তোমাকে বাঁচাই দিতাম। তোমার একটু ভুল হয়েছে, তুমি দাঁড়িয়ে থাকো, ওরা তোমাকে চিরে ফেলবে। তুমি যদি একটু উহু আ পর্যন্ত করো, নবুয়তের খাতা থেকে তোমার নাম কাটা হয়ে যাবে। এবার ওই কাফের বেঈমানরা গাছটা চিরে দ্বিখণ্ডিত করে ফেললো। আল্লাহর নবী জাকারিয়া শাহাদাত বরণ করলেন। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুগণ, মরিয়ম কি ঘরে আছে নাকি হেঁটে চলে গেছে? তাহলে কদ্দূর গেল একটু দেখার দরকার আছে না নাই? 11টা কি আমার সে 1 ঘন্টা কি হয়ে গেছে নাকি? না আসলে আপনাদের তো বিরক্তর একটা কারণ হয়ে যাচ্ছে না তো। আমি না ফজর তো পড়তে হবে। দেখি ভাই কত বাজে, আমি এখন কত বাজে দেখিনি, আমি উঠছিলাম কাজে, এখনো তো 10-15 মিনিট মনে সময় আমার হাতে আছে নাকি? তাহলে এটুকু সময় চলুক নাকি? এটা কি আমার আপনার একা বক্তব্য না সবাই? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, মারিয়ম হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে গেলেন। কোরআন কারীমে আল্লাহ পাক বলেন, ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। হাঁটতে হাঁটতে মারিয়ম অনেক দূর পর্যন্ত চলে গেলেন। فأذاها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মরিয়ম পেটে 8 মাসের বাচ্চা, হাঁটতে হাঁটতে মরিয়ম ক্লান্ত হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়ে তিনি বাইতুল হাম নামক একটা এলাকায় পৌঁছে গেলেন। একটা মরা খেজুর গাছের কাছে মরিয়ম বসে পড়লেন। জোরে বলেন কি গাছের কাছে? খেজুর গাছটা তাজা না মরা? আমার বন্ধুগণ, এই খেজুর গাছের গোড়ায় মরে বসে মরিয়ম বলছেন, আল্লাহ তাআলা, আমার এখনো বিবাহ হয় নাই, কোন পুরুষ আমাকে টাচ করে নাই, আর আমার বাচ্চা হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ, এর থেকে যদি আমি মারা যেতাম, পৃথিবীতে কেউ জানতো না মারিয়ম নামে কে আছে। আল্লাহ তাআলা, এর চাইতে যদি আমি মারা যেতাম তাহলে ভালো হয়ে যেত। আল্লাহ পাক বলেন, না না, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাখাফি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। ঝংকার মেরে বলেন না আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতা সান্ত্বনা দিয়ে বলছে, মারিয়াম, ফেরেশতা সান্ত্বনা দিয়ে বলছে, মারিয়াম, তুমি দুঃখ করো না, তুমি চিন্তা করো না, তুমি যেই জায়গায় আছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা পানির নহর বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মরিয়মকে সাহায্য করলেন কে? আর একটু জোরে বলেন কে? আপনাকে আমাকে সাহায্য করবেন কে? ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। কোন ভয় নাই, কোন চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দেব। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দা বান্দি যখন বিপদে পড়ে যায়, মুমিনদের সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। ঝংকার মেরে বলেন না সুবহানাল্লাহ।
মরিয়মকে সাহায্য করেছেন কে? যে আল্লাহ মরিয়মকে সাহায্য করেছিলেন, যে আল্লাহ মরিয়মের বিপদে সাহায্য করেছেন, ওই আল্লাহ আমাদের বিপদে সাহায্য করতে পারে নাকি পারে না? কিন্তু করে কই? করবে কি? আমরাই তো এক না। কথা কন। এই মসজিদের এই মন্দিরের ঠাকুর, আপনাদের কি হিন্দু দাদারা আছে? হিন্দু দাদারা এক ঘর মোহাম্মদপুর নেই? এই মন্দিরের ঠাকুর আর ওই মন্দিরের ঠাকুর, এই দুই দাদার কোনোদিন ঝগড়া হয়নি? হয়েছে? এই মসজিদের হুজুর আর ওই মসজিদের হুজুর, এই দুই হুজুরের কোনো সময় মিল হইল না। কি বলেন, ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এক বাড়িতে বাড়িওয়ালা 3 হুজুরের দাওয়াত দিয়েছে। জোরে বলেন, কয় হুজুর? বাড়িওয়ালা মিস মিস করে হাসতে বসে, বহুত দিন পরে 3 এক জায়গায় করেছে। কয়টা? বসে, হুজুর আপনারা থাকেন, আমার বাড়িতে খাওয়া দাওয়া করেন, আর কিছু ওয়াজ নসিহত শোনান। বাড়িওয়ালা অত্যন্ত বুদ্ধিমান, বাড়িওয়ালা 3 হুজুরের সামনে দিয়েছে 1 প্লেট পায়েস অথবা ক্ষীর। আপনারা কি বলেন? কি বলেন? পায়েস বা ক্ষীর। হুজুর কয়জন? আমার দিকে মনোযোগ দিতে হবে ভাই, খালি আন্দাজে একটা পর্যন্ত সারা রাত ওরকম না, আমার কত দিকে মনোযোগ দেন। হুজুর কয়জন? ক্ষীর কতটুকু? 1 প্লেট। বলছে, হুজুর আপনারা ভাগ করে খান। বড় হুজুর বসে, বাবা এ তো আর কি পায়েস, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেবে, সেই জান্নাতের ভিতরে আঁকা বাঁকা নদী হবে, তাই বলে বড় হুজুর ক্ষীরির প্লেটের মাঝখানে একটা মধুমতি নদী আঁকিয়ে বুঝিয়ে দিল, এই ভাগটা আমার। মাইজে হুজুর বলতেছে, হুজুর আমি ছোট হতে পারি, ওর সাথে ওয়াজ তোর কম শুনতে। থামেন, কোথায় জান্নাত? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছে, কিয়ামতের দিন হাসরের ময়দানে সব এক জায়গায় করবে। এক জায়গায় বোঝাতে গিয়ে মাইজে হুজুর মধুমতি ভাঙে ঘুটে এক জায়গায় করে দিল, এইরকম এক জায়গায় থাকবে। এবার ছোট হুজুর বলতেছে, হুজুর আমি ছোট হতে পারি, ওর সাথে ওয়াজ তো আর কম শিখি। থামেন, কোথায় জান্নাত আর কোথায় হাসরের ময়দান? আল্লাহ কোরআনের ভিতরে বলছে, ইযা যুলজিলাতিল আরদু জিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিনকে ঝাঁকি মেরে আল্লাহ উল্টে দেবে, তাই বলে ছোট হুজুর ক্ষীরের প্লেট ধরে উল্টে দিয়েছে।